কিংবা রোজা কোন ক্রমে রাখতে পারবেন না, অসুস্থ, সে পরে রেখে দিবে। কিন্তু যারা বাহানা করবে যে আমি রোজা রাখতে পারবই নাই, তাদের শুনলেন আল্লাহ তাআলা বলছেন ফিদিয়াতুন তুআমুল মিসকিন। কি করতে হবে? রোজা যদি রাখতে না পারো তাহলে ওই প্রতিদিন জয়টা পারবে না তো একটা মিসকিনকে অন্নদান খাবার দিতে হবে। তা আপনার দিনে কত টাকা খরচা হয়? যদি আপনার দিনে 100 টাকা খরচা হয়, ধরেলেন 3 বেলায় 200 টাকা যদি 3 বেলার ভাত যদি আপনার খরচ হয়, তাহলে একদিনের খাবার মিসকিনকে দিতে হবে। তাহলে 200 টাকা দিলে অন্তত আপনাকে, আর আমি 100 টাকায় ধরছি, 100 টাকা ধরলেও 30টা যদি রোজা আপনি না রাখেন যে আমি পারবো না, সামনে পারবো না, পরেও গিনু, তাহলে আপনাকে মিসকিনকে ওই কি করতে হবে? 3000 টাকা ফেলে দিতে হবে। এখন 3000 কথা যখন শুনবে তখন দেখবেন টাটকা হয়ে যাবে, টাকা দিতে যাব না, রাখি কষ্ট করে, টাকাটি খামখা দিব আমি? জি না, মাপ নাই, আপনাকে রাখতে হবে। বিশ্বনবী বলছেন, আল্লাহ রাসূল মেম্বারে উঠলেন, মেম্বারে উঠে প্রথম ধাপ আমিন, দ্বিতীয় ধাপ আমিন, তৃতীয় ধাপ আমিন। সাহাবীরা তো আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহ রাসূল এটা আবার কেমন হলো? এতদিন খুতবা দিলে, এতদিন মেম্বারে উঠলে, কোনোদিন এরকম তো শুনলাম না। সাহাবীরা প্রশ্ন করছেন, মা কুনতা হাদা তাসনাউ হাদা, ইয়া রাসূলুল্লাহ আপনি এই রকম কেন করলেন? আপনাকে তো আমরা কোনোদিনের আগে কোনোদিন দেখলাম না। এবার বিশ্বনবী বলছে, ও আমার সাহাবীরা, এই মাত্র জিবরিল আমিন এসেছিল। আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম, তো পা দেওয়ার পর তিনি একটি জিবরিল আমিন এসে বলল, যে ব্যক্তি বিশ্বনবীর নাম শোনার পর, যে ব্যক্তি বিশ্বনবীর নাম শোনার পর, এক কথায় আমার নাম শোনার পরে দরুদ পড়ল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। ধ্বংস কে? আল্লাহ রাসূলের নাম শুনলো, নাম শোনার পর আপনি করে বসে আছেন। দেখবেন অনেক লোক জুম্মার খুতবা শুনে মসজিদে কতবার মৌলবীতে যে বলে মুহাম্মদ, আর আপনি খেলাল খাপড়ার মতন এরকম করে আছেন। মুখ নড়াতে হবে। যেমনি কোন কেউ আপনার সামনে মুহাম্মদ শব্দটা নিবে, তখন আপনাকে বলতে হবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি না বলেন কি হবে? বদদুয়া। আমার বদদুয়া লয়, নবীর বদদুয়া। কি? আমিন বলা মানে যে নবীর নাম শোনার পর দরুদ পড়ল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। নাম্বার 2 নম্বর সিঁড়ি পাম। এবার বলছেন তৃতীয় কেন আপনি বললেন? তো আল্লাহ রাসূল বলছেন, ও সাহাবীরা, জিবরিল আমিন বললেন, যে ব্যক্তি তার মা বাপকে পেল, মা কিংবা বাপকে পেয়েছে, কিন্তু এই বাপ মাকে পাওয়ার পর বাপ মায়ের সেবা করে জান্নাত নিতে পারল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। মা বাপ বেঁচে আছে, বাপ মায়ের খিদমত করতে পারলে না, মা বাপ তার উপরে অসন্তুষ্ট, নারাজ হয়ে আছে, তাহলে তুমি জেনে নাও তোমার মতন হতভাগা পৃথিবীতে কেউ নাই। মা বাপ বেঁচে আছে, মা বাপ তোমার ব্যবহারে কষ্টে জীবন কাটায়, আর তুমি এক রাস্তা দিয়ে মসজিদে নামাজ পড়বে আর আল্লাহ বিল্লাহ করে বেড়াবে, আর বাপ মাকে তুমি কষ্ট দেবে। ওরে নাদান, শুনে লাও, তোমার জন্য বিশ্বনবী বদদুয়া দিয়েছেন, তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। কারণ বাপ মাকে নারাজ করে তুমি দুনিয়ার বুকে চলতে পারো না। যদি বাপ মা নারাজ হয়, আমি তো মা বাপের ব্যাপারে আপনাকে আলোচনা করব না। তবে শুনেলেন, কোরআনে যতগুলো আয়াত আছে, কোরআনে আল্লাহ তাআলা যত বিষয়ে আলোচনা করেছেন, আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার বিভিন্ন বই রিসার্চ করে আপনাকে যা পেয়েছি আপনাকে বলছে, কোরআনে মা বাপের ব্যাপারে একটা 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 করে যত বর্ণনা করেছেন, বুঝিয়ে দিয়েছেন। এই রকম কোন বিষয়ে অন্য কোন বিষয় এতটা একটা একটা করে বোঝানো হয়নি। কারণ মা বাপ এত দামি জিনিস যে বাপ মা যদি নারাজ হয়ে যায়, তাহলে আপনি ধ্বংস, এবং আপনার কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আপনাকে এই বাপ মায়ের খিদমত আপনাকে করতে হবে, কারণ বাপ মায়ের অবদান এতটা আছে। তুমি যেদিন বিবাহ করবে, তোমার যখন বাড়িতে সন্তান আসবে,
সেদিন তুমি বুঝতে পারবে বাপ মা কাকে বলা হয়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব নারী এই জীবনটা দেয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব নারী জীবনটা দেয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে কষ্টে যাই বুক ফাটিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। তাহলে বাপ মায়ের আপনাকে খিদমত করতে হবে। বিশ্বনবী বললেন, যার বাপ মা আছে আর বাপ মায়ের খিদমত করে জান্নাত নিতে পারলো না, সে ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক। নাম্বার 3, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাস পাওয়ার পরে তার গুনাহকে মিটিয়ে নিতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। তাহলে এই রমজান মাসকে আপনাকে খুব গুরুত্ব সঙ্গে দিতে হবে। কি কি করলে আমার এই রমজান মাসটা পুরো মোকাম্মাল হবে, আমি কামিয়াব হয়ে যাব, এই তালাশ আপনাকে করতে হবে। কদিন আলোচনা করলাম রমজান মাসের প্রস্তুতি সম্পর্কে, মিনিমাম 4টা দিন আলোচনা করেছি। আজকে আলোচনা করছি রমজান মাসের গুরুত্বটা কতটা আছে, রমজান মাসে কি আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা একটা একটা করে বলছেন। যেমন আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন। এই রমজান মাসে কোরআনকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। শুধু তাই নয়, এই রমজান মাসে এমন একটা দিন আছে, এমন একটা রাত আছে, যেই দিনটা এত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রমজান মাসে এমন একটা দিন আছে, এমন একটা সময় আছে, যেই দিনটা, যেই মাসে এমন একটা দিন আছে 1000 মাসের চেয়ে উত্তম। আর 1000 মাসের চেয়ে এত উত্তম আপনার তো আয়ুতে কুলাবে না, আপনি কয় বছর বাঁচবেন। অথচ এই একটা দিন যে আপনার 1000 মাসের চেয়ে উত্তম আছে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রমজান মাস যখন আগমন প্রথমে যেমন শুরু হয়ে যাবে, প্রথম দিন যখনই পড়ে যাবে, তখন আল্লাহ রাসূল বলছেন, ইজা দাখালা রমাযান ফুতিহাত আবওয়াবাস সামা, যখন রমজান মাস চলে আসে তখন আসমানের দরজাগুলোকে ওপেন করে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়। কেন 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 শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হবে কেন? আল্লাহ তো বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, ওরে আমার বান্দারে তোদেরকে আমি মুত্তাকি বানাবো। এই জন্য মুত্তাকি বানাবো, এটা একবার প্রেটেন একটা তো মুত্তাকি বানাবেন। আচ্ছা হাজি, একটা কথায় দিয়ে নিয়েছেন কিনা দেখেন তো। আমি 3 নম্বরে বললাম, রাসূল বললেন যে রমজান মাসে শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়। আচ্ছা, শয়তানকে যদি জিনজির দিয়ে বাঁধা হয় তাহলে মানুষ তাহলে পাপ কাজ করবে না? তো এরপরে তো মানুষ পাপ করে কি করে না?
করে না? অনেক লোক চুরুক চুরুক করে লুকিয়ে লুকিয়ে বেরি টানে, চুরুক চুরুক চা খায়। হাজির শয়তানকে যদি জিনজির দিয়ে বেঁধেই দিলে ও লোকটা এমন কাজ করতে গেল কেনা, ফিরে আসতো? প্রশ্ন আসবে কি আসবে না? আসবে তো আসবে। তো অত আপনাকে লজিক দিব না, একটা সামান্য একটা উদাহরণ দিই। কি উদাহরণ? আপনারা জাকির নায়েকের লেকচার শুনেন, শুনেন কিনা? ডক্টর জাকির নায়েক লেকচার শুনেন তো? ডক্টর জাকির নায়েকের পর একটা প্রশ্ন আছে যে শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয় তো মানুষ অপরাধ করে কেন, খারাপ কাজে আবার হাত লাগায় কেন? তো তিনি শর্টকাটে, কত বিচক্ষণ লোক ছিলেন যে শর্টকাটে তিনি উত্তর দিচ্ছেন। আচ্ছা, বাঘ, বাঘ খাঁচার মধ্যে থাকে তো নাকি? বাঘ খাঁচার মধ্যে আছে। এখন ওই বাঘটা খাঁচার মধ্যে আছে, ওই খাঁচার মধ্যে থেকে এখন আপনি যদি ওই বাঘটার সামনে এসে দাঁড়ান, খাঁচার সাইডে আপনি এসে দাঁড়ান, আপনি যদি তার কাছাকাছি হয়ে যান তাহলে দেখবেন বাঘ আপনাকে কিন্তু আক্রমণ করার চেষ্টা করবে। যদিও বের হতে না পারে, যদি আপনাকে মৌকা পেয়ে যায় তাহলে তৎক্ষণাৎ আপনাকে ধরে ফেলবে, কারণ বাঘ একটা হিংস্র প্রাণী, ও আপনাকে পেলে কিন্তু ছাড়বে না। তো আপনি ওই বাঘটা খাঁচাবন্দি বাঘটার কাছে যদি আপনি কাছাকাছি যান তাহলে বাঘটা আপনাকে ধাওয়া করবে পাওয়ার জন্য, খাবার জন্য। ঠিক তেমনি ভাবে আপনি ওই পাপা কাজের লিপ্ত, আপনি যেখানে পাপ আছে আপনি জানেন এটা হচ্ছে অশ্লীলতার কাজ, এখানে খারাপের কাজ, এটা হচ্ছে অন্যায়ের কাজ। আর ওই অন্যায়ের কাজটাতে আপনি নিজেকে জেনে বুঝে আপনি কিন্তু যাচ্ছেন, ওটা আপনি জানছেন এটা হচ্ছে খারাপ কাজ, আর এখানে আমাকে এখন যেতে দেওয়া হবে না, ওখানে আমি যাব না। তার মানে আরেকটা উদাহরণ আছে যে আপনি ওই কাজে অভ্যস্ত হয়ে গেছেন, আপনি প্রতিদিন কন্টিনিউ ওই কাজে আপনি নিয়োজিত আছেন, এই জন্য আপনার সঙ্গে তার সম্পর্ক একটা হয়ে গেছে। ডক্টর জাকির নায়েক বলছেন যে যারা বাঘের কাছে এসে তারা তাকে তো ধাওয়া খেতে হবে। ঠিক তেমনি ভাবে যদি মদের কাছে গিয়ে ভিড়তে হয় তাহলে ওকে মদের আক্রমণ, ওকে মদ হাত ধরতে হবে। তাহলে এইরকম করে তার পাপের কাজে তাকে নিমজ্জিত হয়। তার মানে আমরা বুঝতে পারলাম আমরা পাপের কাজে নিজে থেকে আমরা নিয়োজিত হওয়ার চেষ্টা করি। তাহলে এতগুলো কথা আমি আপনাকে বললাম। তাহলে রমজান মাস কেন আপনাকে মুত্তাকি বানাবে? কি আছে এতে? এতে বরকত আর বরকত আর বরকত। আপনি নিতে পারলেই লুটেলেন, কিন্তু আমরা হতভাগা। এই রমজান মাসকে কিভাবে আমরা চালাবো এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আর কটা দিন বাকি আছে, কি হবে আপনার? জি না। তাহলে রমজান মাস আপনাকে গুরুত্বপূর্ণর সঙ্গে আপনাকে মেনে চলতে হবে। আমরা ভুলে গেছি, উদাসীনতায় ভুগছি। রমজান মাস কত যে গুরুত্বপূর্ণ আমরা বেখেয়াল হয়ে গেছি। জি না, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? এই মাসেতে কত ফজিলাত, এই মাসেতে কত ফজিলাত জানো কি মুসলিম জাতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এই মাসেতে হয়েছে তার আগমন, যার কারণে এত সম্মান করেছেন প্রভু রহমান। রহমত মাগফিরাতের মাস, চালাও আমলের বাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি?
এই মাসটা কত গুরুত্বপূর্ণ। রমজান মাস রাখলে আমাদের কি ফায়দা আছে? বিশ্বনবী বলছেন ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন মিনহা। বিশ্বনবী বলছেন এই আজান আপনার রায়্যান, জান্নাতের যে 8টা দরজা আছে, এই 8টা দরজার মধ্যে এমন একটা দরজা আছে যে দরজাটার নাম হচ্ছে বাবুন ইউসাম্মাল রায়্যান। এই রায়্যান নামে একটি দরজা, এই দরজাতে কে যাবে কে যাবে কে যাবে? লা ইয়াদখুলু, কেউ যাবে না, ইল্লা সাইমুন, শুধুমাত্র যারা সিয়াম রেখেছে, যারা 12 ঘন্টা ধরে আপনার কষ্টের উপরে রেখে 45 ডিগ্রি 46 ডিগ্রি তাপমাত্রা না খেয়ে আল্লাহকে খুশি করার জন্য। কারণ এই ইবাদতটা, এই সময়টা কোনো মানুষের জন্য নয়, আল্লাহর জন্য এই সিয়ামটা রাখে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতের একটা দরজা আছে, এই রায়্যান নামক দরজা। এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ছাড়া পৃথিবীর কেউ প্রবেশ করতে পারবে না। বাংলাদেশের এক মানে বয়স্ক লোক, একটা খেটে খাওয়া মানুষ, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তো যেতে 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 একটা সাংবাদিক দাঁড়িয়ে একটা বোতল নিয়ে আছে হাতে, জলের বোতল, আর প্রখর রোদ। এমন সময় লোকটা বলছে বাজি দাঁড়ান দাঁড়ান। কি বলছে? আপনি রোজা আছেন? যে রোজা আছি। তো রোজা যখন আছেন তো আমার একটা কথা, কি আমার বোতল দেখতে পাচ্ছেন হাতে? দেখতে পাচ্ছি। বলছে এই বোতলটা গট গট করে পানিটা খান, খান, আপনাকে পুরস্কার দেবো, 1000 টাকা দেবো, নয় আপনাকে 5000 টাকা দেবো, খালি খান। লোকটা উত্তর নেবেন, যখন বলেছে 5000 টাকা দেবো, আপনি এক ঢোক খেয়ে এলেন। বলছে রোজা তো 12 মাসের জন্য নয়, 12 মাসে একটা মাস আমাদের জন্য রোজাকে ফরজ করেছেন। আর কষ্টের সঙ্গে সারা বছর ধরে যতক্ষণ আমার জ্ঞান হয়েছে ততদিন পর্যন্ত সিয়াম পালন করে। এ তুমি কে? তুমি 5000 কেন? তুমি যদি আমাকে গদি গদি টাকাই না আমাকে দাও, আর সামনে এসে বলো এক ঢোক পানি খাও, সিয়ামটাকে ছেড়ে দাও, তা আমি কিয়ামত হয়ে গেলেও এই পানি আমি পান করব না। কারণ আমি আল্লাহর জন্য এই রোজাটা রেখেছি, তোমার টাকা নিয়ে আমার কোনো ফায়দা নাই। এই রোজা তাহলে কার জন্য? আল্লাহর জন্য। এটা সত্যি আল্লাহর জন্য। পৃথিবীতে ইবাদত অনেক আমাল আছে, লোক দেখানি হয়, কিন্তু এই ইবাদতটা লোক দেখানি হয় না। কেন হয় না আপনাকে বলি, মানুষ কষ্ট করেই রাখে। উদাহরণস্বরূপ ধরেন আজকে কালকে একটা রোজা আপনি রাখবেন, রোদ প্রখর রোদ, থাকা যায় না, এরপরে আপনাকে ভাল লাগে না, এখন আপনি ঘরে ঢুকলেন, ঘরে ঢুকে দুয়ারকে লাগিয়ে দিলেন, ভালো লাগে না, কি করি, এত ছটপট ছটপট মনে হয় কিছু খেলি, একবার ফ্রিজ টানছে। আচ্ছা ফ্রিজের টেনে তো কোনো খাবার আছে না? নাই, ঠান্ডা পানি, এখন যদি আমি খাই আমার জান ঠান্ডা হয়ে যাবে রে। এখন ঘরে আপনি দেখলেন কেউই নাই, সব বাইরে, আপনি ঘরে একা, তা আপনি বলেন তো আপনি খেতে পারবেন কি পারবেন না? পারবেন তো? আরে একা পারবেন না, লুকিয়ে কেউ দেখবে না তো, কখনো একবার বিসমিল্লাহ করে মেরে দিলেন, খেয়ে আবার চিটপাটাং হয়ে গেলেন। কিন্তু না, হাজার রৌদ্রের মধ্যে আপনি ব্যবসায়ী মানুষ, যদি আপনি গোসল করেন, যদি ওপর দিয়ে আপনার পানিটা উপরে, আর আপনি বদনা দিয়ে বালতি পানি নিয়ে যদি আপনি ঢালেন, এরপরেও যদি আপনি মনে করলেন গপ করে একটু গিলে নেবো, কে দেখতে পাবে, কিন্তু এরপরেও আপনি খান না, বারবার মুখে ঢুকলে ওই মুখ থেকে আপনি বারবার ফেলে দেন। কারণ আমি এই রোজাটা কোনো মানুষের জন্য রাখিনি, স্বয়ং আমি আল্লাহর জন্য এই রমজান মাসে রোজা রেখেছি। আর এই রোজাদারের জন্য আল্লাহ তাআলা স্পেশাল করে একটা দরজা বানিয়েছেন, জান্নাতেরই 8 দরজা, রায়্যান নামের একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহর রোজাদার। জান্নাতেরই 8 দরজা, রায়্যান নামের একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহর
রোজাদার, রোজাদারের মুখের ঘ্রাণ বৃক্ষ নাভির খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। ইসলামেরই পাইগাম নিয়ে আসে ধরায় রমজান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। তাহলে রোজা আমাদেরকে রাখতে হবে। আর হাদিস এখানে থেকে যাচ্ছে একটা হাদিস, তবে আপনাকে শর্টকাট কথা বলি। আপনি যে এত কষ্ট করে রোজা রাখছেন, রোজার নিয়ত কিন্তু আপনাকে গালাত রাখলে হবে, ঠিক রাখতে হবে। কারণ এর রোজার অন্তর ভেতরটা আল্লাহ তাআলা দেখবেন তো আপনি কোন উদ্দেশ্যে রাখছেন। শুধু কি একটা মাসের জন্যই আপনি রেখে দিলেন, না আপনাকে সংশোধন হতে হবে কি নিয়তে আপনি রাখবেন। হাদিসে নাই মান শামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। তাই তো এই হাদিসটা মৌলবীর মুখে শুনবেন, সামনে আসছে। তো এটা দুইটা শর্ত আছে, একটা ঈমান। আমার আগের পূর্বের বক্তা তিনি শিরক সম্পর্কে আলোচনা করেছেন, মানে ওখানে ঈমান বিষয় লুকিয়ে আছে। তো আমি ওটার বলছি না, আপনাকে ঈমানকে আগে ঠিক করতে হবে। বামানা ইখতিলাস নিয়ত আপনাকে শুদ্ধ করতে হবে, আখলাক আপনার এই নিয়তটা পরিশুদ্ধ করতে হবে। আপনি কি হিসাবে রাখছেন, শুধু কি একটা মাস রেখে পালিয়ে যাবেন? না, এই জন্য না। কারণ আল্লাহ তাআলা রাসূল বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরুহু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তাআলা তোমার সৌন্দর্য এবং তোমার মাল সম্পদের দিকে তাকাই না, কিসে তাকাই? ওয়ালাকিন ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা দেখেন তোমার কলব, তোমার অন্তর, তোমার অন্তরটা দেখে এবং তোমার কাজটা, তোমার কাজের নিয়তটা কি আছে এটা আল্লাহ তাআলা দেখেন। তাহলে আপনার নিয়তটাকে আপনাকে ঠিক করতে হবে। দেখবেন অনেক লোক রমজান মাসে এত কষ্ট করে রোজা রাখে, অথচ দেখবেন রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলে, কি বলে না? বলে তো, মিথ্যা কথা বলে না? এত মিথ্যা কথা বলে, আল্লাহু আকবার। ব্যবসায়ী মিথ্যা কথা, প্রেমিক প্রেমিকাকে মিথ্যা কথা বলে না? মিথ্যা কথার সয়লাভ চলছে। মাল্লাম ইয়াদা কাউলা যুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মিথ্যাকে ছাড়তে পারলো না, ওয়া আমালা বিহি, এবং তার দৈনন্দিন যে কাজটা খারাপ কাজ এগুলোকে সে কি করতে পারে না, ছাড়তে পারলো না, তাহলে তার না খেয়ে থাকার কোনো কল্যাণ নাই, না খেয়ে থাকার কোনো ফায়দা নাই। অতএব আপনি রোজা আছেন, মিথ্যা কথা বলবেন না। অথচ দেখবেন মিথ্যা কথা কাতে হয় মোবাইলে, হয় না? মোবাইলে মিথ্যা কথা হয়তো নাকি? মোবাইলে এত মিথ্যা কথা আপনি বলেন। এই মোবাইল নাম হলো মোবাইল চৌধুরী। এই মোবাইলটার নাম হচ্ছে মোবাইল চৌধুরী। এই মোবাইল দিয়ে অহরহ মিথ্যা কথা বলা হয়। কত যে আপনি মিথ্যা কথা বলেন তার সীমা নাই। এর জন্য আপনাকে সতর্ক থাকতে হবে, আপনাকে সতর্ক হতে হবে, যাতে আমার এই রমজান মাসের কষ্টটা, রমজান মাসের এই মেহনত আপনি এত কষ্ট করে রাখছেন, খবরদার আল্লাহ রাসূল যেগুলো বিরত থাকতে বলেছেন, খাওয়া পান করা, স্ত্রীর সঙ্গম, এগুলো দিনের বেলা হারাম, রাতের বেলা করতে পাবেন। কিন্তু যদি আপনি দিনের বেলায় করে দেন তাহলে গলাত আপনার ভুল। তো এটা আপনি আজকে বলতে পেলাম না, অনেক কথা আছে, সংকীর্ণ সময়, সংক্ষিপ্ত সময়, এজন্য আমি বলতে পারলাম না। তবে চেষ্টা করবেন ভাই, সামনে রোজার যারা নিয়ত করছেন বা রাখবেন, আমার আগের বক্তব্য আছে রমজানের প্রস্তুতি সম্পর্কে কয়েকটা টিপস সোশ্যাল মিডিয়াতে আছে, আপনারা দেখবেন কি কি করবেন, কি কি নিয়ত করবেন, কোন কাজটা রেডি করবেন, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে। তবে আমরা ওগুলো থেকে উদাসীন গাফিল হয়ে গেছি। জি না, এখন থেকে ইচ্ছা করুন পাপ কাজ আর করবেন না। যত জেনায় লিপ্ত আছেন ছাড়ুন, ছেড়ে দেন, করবেন না। আপনি যত অশ্লীলতা আছে এগুলো আপনি বহিষ্কার করুন না, আপনাকে করতে হবে। যদি এইগুলো কাজ ত্যাগ না করেন আর ত্যাগ না করে আপনি রোজা রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার কষ্ট করাই হবে। আল্লাহ তাআলা এর কোনো আপনাকে পুরস্কার দিবেন না, দিবেন না, দিবেন না। আমি দানের দিকে যাব, আমি দানের দিকে যাব। তবে কথাটা হচ্ছে এই যে দানের কথাটা আপনাকে বলতে হয়, কিন্তু বলতে গেলেও আপনি যেহেতু ইমানদার মানুষ,